হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্ভু সম্পাস ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ফাইনালি এখন সন্ধে হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা যাবো বিয়ে বাড়ি। তো তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। আর বিয়ে বাড়িতে যেয়ে কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। বিয়েবাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম, আর হঠাৎ করে মা বলে কিছু টিফিন বানিয়ে দে, তো খুব খিদে পেয়েছে। তো ভাবলাম কি বানাবো, দেখলাম বাড়িতে চিঁড়ে আছে, তো চিঁড়ে দিয়ে চিঁড়ের পোলাও বানাবো। তো এটাই ভাবলাম, সেজন্য বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে চিঁড়ের পোলাও বানাবো। আর এখানে দেখো, পোলাও বানানোর জন্য আমি কিন্তু কড়াইতে তেল, তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কেটে রাখা সবজিগুলো কিন্তু তুলে ভাজতে দিয়েছি। তো এখানে দেখো সবজিগুলো কিন্তু ভাজা হচ্ছে, আর তাতে দিয়ে দিলাম একটু হলুদ, আর একটু নাড়াচাড়া করতে হবে যাতে এটা ভালো করে ভাজা হয়ে যায়। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে, তো এটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। এখানে সবজিগুলো কিন্তু ম্যাক্সিমাম ভাজা হয়েই আসছে। আর তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। আর এখানে কাঁচা লঙ্কাটা তোমরা দিতেও পারো, নাও দিতেও পারো। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভালো আসে, তো সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম যাতে লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যায়। আর এখানে দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একটু এখনও কম সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য আর একটু ভেজে নিচ্ছিলাম যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো তারপর এখানে কুচনো পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, আর ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম নুন, কারণ আমি আগে এখানে নুন ব্যবহার করিনি, সেই জন্য আমি এখানে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দিলাম কারি পাতা, কারণ কারি পাতাটার গন্ধ পোলাওতে খুব ভালো লাগে, সেই জন্য কারি পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এখানে দেখো সবজিটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, আর অল্প টাইমের মধ্যেও কিন্তু চিঁড়ের পোলাওটা তৈরি হয়ে যাবে। আর এখানে যা যা দেওয়ার সেগুলো আমি সবই দিয়ে দিয়েছি। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সবজিগুলো আরও ভালো করে ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি টেস্টের জন্য দিয়ে দিলাম চিনি, কারণ চিনিটা স্বাদটা ব্যালেন্স রাখে। তো চিনিটা দিলে এটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বাদাম, কারণ বাদামটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আর এখন আমি বাদামটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে কাজু কিশমিশ অল্প করে দিয়ে দিয়েছি। তো তোমরা এটা দিতে চাইলেও দিতে পারো, নাও দিতে পারো, অসুবিধা নেই। তো আমি দিয়েছি, এখানে ছিল সেই জন্য আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করেছি। তো এখানে দেখো আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর এরপরে কিন্তু আর বেশি টাইম লাগবে না। এরপরে আমি কিন্তু চিঁড়েগুলো একটু একটু করে দিয়ে দেব। আর একবারে চিঁড়েটা দেব না, কারণ একেবারে চিঁড়েটা দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে, সেই জন্য প্রথমে আমি অল্প কিছুটা চিঁড়ে দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এটা দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে তোমরা হলুদও ব্যবহার করতে পারো দেখতে ভালো লাগার জন্য, তো কেউ নাও ব্যবহার করতে পারো। আর এখানে দেখো বাকি যে চিঁড়েটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এখানে চিঁড়েটা দেওয়ার পর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে চিনিটা মিশে যায়, আর সবজিগুলোর সাথে চিনিটা মিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো চিঁড়ের পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর বেশি টাইম লাগবে না। এখানে গ্যাসের আঁচটা কিন্তু একবারে লো ফ্লেমে রাখতে হবে। তো এখানে কিন্তু আমাদের চিঁড়ের পোলাও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর লাস্টে আমি দিয়ে দিলাম একটু ঘি, কারণ চিঁড়ের পোলাওয়ে ঘিটা কিন্তু খুব ভালো লাগে। তো এখানে ঘিয়ের ফ্লেভারটা যাতে ভালো আসে সেই জন্য আমি একটু ঘি অ্যাড করলাম। তো ঘি অ্যাড করে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর তারপরে কিন্তু 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো তাহলে কিন্তু আমাদের রেডি চিঁড়ের পোলাও। তো যাব বিয়ে বাড়িতে, সেই জন্য সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিলাম, কারণ অনেকটা রাত করে যাব, সেই জন্য
একটু টিফিন না করলে খিদে পেয়ে যাবে, তো সেই জন্য আমরা একটু চিঁড়ের পোলাও করলাম আর এখানে টিফিন করে নেব, তো তারপরে যাব বিয়েবাড়িতে। আর এখানে দেখো চিঁড়ের পোলাওটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ফাইনালি আমরা চলে আসলাম বিয়েবাড়িতে, আর এখানে এসে মা দেখো আগে ফটো তুলছে, আর কি সুন্দর লাগছে সবাইকে। তো বিয়েবাড়িতে এসে প্রথমে কিন্তু আমরা চলে আসলাম বউকে দেখতে, আর কি মিষ্টি লাগছে দেখতে। আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওখানে গিয়ে কিছু ফটো আর ভিডিও শ্যুট করলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তারপরে এখানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য, কারণ নিচে ফুচকা স্টল বসেছিল। আর ফুচকা খাবো না সেটা কখনো হয়, বিয়ে বাড়িতে এসেছি, ফুচকা তো মিস করা যাবে না। তো সেই জন্য আমি আর আমার বর দুজনে মিলে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা খাওয়ার টেবিলে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, বাড়ি ফিরতে হবে আমাদের। খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল, প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো লেগেছে। আর এবার আমরা কিন্তু বাড়ি চলে যাব। তো তারপর এখানে দেখো কফি স্টল রয়েছে, আর বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে একটু কফি খেয়ে নিই। তো এখানে কফি খাওয়ার জন্য আমি আর বোন চলে আসলাম। তো এখানে দেখো একটা দাদা কফি বানাচ্ছিল, তো সেখানে গিয়ে আমরা কফিটা নিয়ে নিলাম। আর এখানে কফিটা খেয়ে দেখলাম কফিটা কিন্তু বেশ ভালো লাগছিলো, সেই জন্য আমি একটা নয় দুটো কফি নিয়েছিলাম, কারণ কফিটা কিন্তু খুব ভালো লাগছিলো। আর এখানে দেখো আমার বর ভিডিও করতে করতে ও কিন্তু একটা কফি নিয়ে নিল, তো সবাই মিলে একসাথে কফি খাচ্ছিলাম। তো এখানে দেখো রিসেপশনের দিন লজটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, আর এখানে লাইটিংয়ের কাজটা কি সুন্দর লাগছে। তো সেটাই আমি একটু ভিডিও করছিলাম, কারণ এখানে দেখো লাইটিংয়ের কালারগুলো কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। যখন আমরা এসেছিলাম তখন কত ভিড় ছিল, কত ভালো লাগছিল, আর এখন দেখো পুরো ফাঁকা চারিদিকটা। বিয়েবাড়িতে এসে আমার হাজবেন্ডের বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো ফার্স্ট টাইম আমাদের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগলো ওদের সাথে আলাপ করে। তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। তো এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব, আর এখানে দেখো সবাই কিন্তু এক এক করে বাড়ি চলে যাচ্ছে। তো ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এখানে দেখো আমরা সবাই একসাথে এসেছিলাম, মা, দিদা, বোন, বাবা, আমার হাজবেন্ড, আমি সবাই মিলে এসেছিলাম, আর সবাই মিলে কিন্তু খুব এনজয় করেছি। তো এখন বাড়ি চলে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।